নমস্কার বন্ধুরা, অপর্ণাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আবারও চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। আজকে আমি বাঁধাকপির ঘন্ট বানিয়ে আপনাদের দেখাবো। একেবারে একটু অন্যভাবে করার চেষ্টা করেছি। এর জন্য আলুগুলো একটু চৌকো করে কেটে নিয়েছি। এগুলোকে আমি এখন ডিপ ফ্রাই করে নেব। তেলগুলো হালকা গরম হয়ে গেছে, আলুগুলোকে এখানে ফ্রাই করে নিচ্ছি। আমরা সবাই জানি অসময়ে বাঁধাকপি কিন্তু সেদ্ধ হয় না, খুব একটা খেতে ভালোও লাগে না। এটা রান্না করতেও খুব ঝামেলা মনে হয়, আর রান্না করলে সেটা ভালোও লাগে না খেতে। এভাবে বানিয়ে দেখুন, আশা করছি একেবারে ভিন্ন রকম স্বাদের অসাধারণ খেতে তৈরি হবে। আলু ভাজার তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম তেজপাতা এবং গোটা কিছু মশলা। এবারে দিচ্ছি এখানে হিংটা আমি জলে গুলে দিয়েছি। যেহেতু এটা আমার খোলা হিং, আমি প্যাকেটের হিং ব্যবহার করছি না। তারপরে দিচ্ছি কাঁচা লঙ্কা। আপনারা স্বাদ হিসাবে আপনারা কাঁচা লঙ্কা ব্যবহার করবেন। এই লঙ্কাগুলোকেও আমাকে কিছুক্ষণ একটু ফ্রাই করে নিতে হবে। হালকা কালার চেঞ্জ হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব ফোড়নের জন্য আমি রেখেছি জিরে, নর্মাল জিরে এখানে ব্যবহার করছি। হাফ চা চামচের মতন জিরে এখানে দিয়ে দিলাম। তারপরে দিচ্ছি আদা বাটা। আদার সঙ্গে আমি অল্প পরিমাণে জিরেও রেখেছি, প্রায় 3 টেবিল স্পুন মতো আদা বাটা এখানে ব্যবহার করছি। এবারে খুব ভালো করে এটাকে আমাকে কষিয়ে নিতে হবে যতক্ষণের থেকে তেলগুলো বেরিয়ে আসছে। একেবারেই হালকা ফ্লেমে এটাকে ভাজবো আমি, লো টু মিডিয়াম ফ্লেমে আপনারা এটাকে ভাজবেন। এবারে এখানে দিয়ে দিলাম প্রায় 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো। এটাকেও আবার আমাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি লাল লঙ্কা গুঁড়ো। একটু ঝালও হবে, আবার একটু কালারটাও অন্যরকম আসে, এই জন্য লঙ্কা গুঁড়ো এখানে ব্যবহার করছি। সেটাকেও আবার কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দিয়ে দিব বাঁধাকপি। আমার এরকম 2 গামলার মতো বাঁধাকপি আছে, আমি 2 পার্টে দেবো। এটা প্রথমে আগে কষিয়ে নেব, তারপরে বাকিটা আবার দিয়ে একসঙ্গে মিক্সচার করে কষাবো। মশলাটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি, কারণ মশলাটা যদি নিচে জমে যায় তাহলে কিন্তু উপরের বাঁধাকপির সঙ্গে ভালো করে মিক্সচার হবে না। তার জন্য বাঁধাকপিগুলো দিয়ে আপনাদেরকে মশলাটা আগে মিশিয়ে নিতে হবে, তারপরে বাকিটা আবার দিতে হবে। এটাকেও আবার আমি কিছুক্ষণ ধরে কষাবো, মিনিমাম 4 থেকে 5 মিনিট এটাকে ভালো করে আপনাকে কষিয়ে নিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এটাকে দিয়েও আবার আমাকে কিছুক্ষণ কষাতে হবে। যেহেতু এটা আমার অসময়ের বাঁধাকপি, এই সময়টা বাঁধাকপি পাওয়া যায় না, এগুলো সব স্টোর থেকে আমরা নেই, মানে স্টোর থেকে মার্কেটে আসে সেগুলোই আমরা নিই। সেই কারণে কিন্তু এই বাঁধাকপিগুলো একটু প্রাণহীন হয়ে পড়ে, মানে জল ছাড়া একটা ভাব। সেই জন্য এটাকে বেশ কিছুক্ষণ ধরে কষাতে হবে। দেখুন কষে নেওয়ার পরে আমার বাঁধাকপিটা কতটা কমে গেছে। এরপরে আমি এখানে দেবো লবণটা আগে দিচ্ছি না। আগে লবণটা দিলে পরে আপনারা কষাতে পারবেন না, জলটা বেরিয়ে আসবে, যে কারণে লবণটা আমি পরে ব্যবহার করছি। এবারে একটা প্রেসার কুকারে 3 থেকে 4টে সিটি দিয়ে নেব। তারপরে আবার ঢেলে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার বাঁধাকপিগুলো সেদ্ধ হয়ে গেছে। এটাকে এবার আমার রান্না করতে হবে। এখানে এখন দিয়ে দিচ্ছি টমেটো। একটা টমেটো দিয়েছি। টমেটোটা আপনারা আগেও দিতে পারেন, তবে আমি পরে দিলাম। একটু গোটা গোটা থাকলে আমার ভালো লাগে, যার কারণে আমি একটু পরে দিলাম। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। এটাকে কিন্তু দেখে একেবারেই বোঝা যাচ্ছে না যে এটা অসময়ের বাঁধাকপি। একেবারে খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে, আর কালারটাও দেখতে পাচ্ছেন কত সুন্দর আসছে। এবার এখানে দিয়ে দিলাম স্বাদ অনুসারে সামান্য পরিমাণ চিনি। এটাকে আবার কিছুক্ষণ ধরে আমি কষাবো। জলটা যতক্ষণ না এখানে শুকিয়ে যাচ্ছে ততক্ষণ আমার বাঁধাকপিটা কষাতে হবে, কারণ বাঁধাকপিতে জল থাকলে কিন্তু ভালো লাগে না। মানে শুকনো শুকনো একটা ভাব আসবে, তাহলে কিন্তু সেই বাঁধাকপিটা ভালো লাগে। কালারটা আমার এমনিতেই খুব সুন্দর এসছে, তবুও আমি আরেকটু ভালো কালারের জন্য এখানে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। মোটামুটি 1/2 টেবিল স্পুন দিয়েছি। আপনাদের যদি বাঁধাকপির পরিমাণটা বেশি হয় তাহলে 1 টেবিল স্পুনও দিতে পারেন। এখানে একটা ছোট্ট টিপস আপনাদের বলি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কিন্তু খুব একটা বেশি দেওয়া যায় না, দিলে পরে কিন্তু কালারটা একেবারেই বাজে হয়ে যায়। আমার বাঁধাকপিটা প্রায় হয়ে এসছে। নামানোর আগে দিয়ে দিচ্ছি গরম মশলা পাউডার। এই রেসিপিটা যদি আপনারা চান তাহলে আমাকে বলবেন কমেন্টে, আমি দিয়ে দেবো। এটা আমার বাড়ির তৈরি গরম মশলা।
সমস্ত ভেজ রেসিপির জন্য এই গরম মশলাটা আমি বানিয়েছি। আমার এই অসময়ের বাঁধাকপির রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আমার ভিডিওটা ভালো লাগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমি সার্ভ করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন একেবারে সুন্দর কালারফুল এবং অসাধারণ একটা গন্ধ বেরিয়েছে এর। দেখতেও ভালো, খেতেও অসাধারণ। আপনাদের অনেক ধন্যবাদ আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।